ক্ষুধার রাজ্যে সবাই এক, কিন্তু খাবার বাছাইয়ের বেলায় সবাই এক না। আমাদেরকে এই দুইটা পয়েন্ট থেকে ভাবতে হবে। আপনি যখন কোনো দর্শন নিয়ে আলোচনা করবেন, ইসলাম তো নিজে একটা জীবন্ত দর্শন। ওদিন নাম প্রকাশে আমি অনিচ্ছুক, আমাকে একজন বেশ রাস্তায় তাকে চিনবে, ও আমি বললেই ও নাম চিনে ফেলবে, বিকজ ও আমার সাথে ছিলাম। সে জ্ঞানী গুণী মানুষ, সে বলতেছে যে ইসলামকে কখনোই দর্শন দিয়ে মাপা যাবে না, ইসলামকে কখনোই দর্শন দিয়ে মাপা যাবে না। তো আমি তাকে বললাম যে দর্শন বলতে আপনি কি বুঝেন? ইসলাম ইটসেলফ একটা দর্শন, ইসলাম নিজে একটা দর্শন, যেটাকে নিয়ে ভাবা যায়, যেটার গভীরতায় যাওয়া যায়, যেটার অনেক সুদূর প্রসারী চিন্তার ইফেক্ট আছে, সেটাই তো দর্শন। যেটার মূলনীতি আছে, যে মূলনীতিগুলোকে ধরে অনেক শাখা প্রশাখা দিয়ে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাওয়া যায়, সেটাই তো দর্শন। যাকে নিয়ে চিন্তা করা যায়, সেটাই তো দর্শন। যে বিষয়কে নিয়ে উপলব্ধি করা যায়, যে বিষয়টা নিয়ে 5 মিনিট চিন্তা করা যায়, যে বিষয় নিয়ে, সেটাই তো দর্শন। সো ইসলামকে দর্শনের সাথে তারা মিক্স করতে অপারগ, অনিচ্ছুক। কেন? কারণ যখনই দর্শনের ভিতরে আপনি পৌঁছবেন, ইসলামকে যখন দর্শনের মাপকাঠিতে বিচার করবেন, তখনই আপনি মহা সার্বজনীন, মহা ঐক্য, মহা বৈচিত্র্য, এটা আপনার সামনে সূর্যের মতো জ্বলজ্বল করতে শুরু করবে। তখন আপনার ভেতর থেকে যে কুপমণ্ডকতা, কুসংস্কার বা কুয়োর মতো চিন্তা ভাবনাগুলো খসে পড়ে যাবে। আপনার এতদিনকার সাজানো ঘর ভেঙে চুরে খান খান হয়ে যাবে। মানুষ যখন বৈচিত্র্যতা এবং মহা ঐক্যতানের ভেতর অবগাহন করার জন্য, দর্শন লাভ করার জন্য সাধনারত হয়, তখন তার ছোট্ট সাজানো গোছানো ঘরটা ভেঙে চৌচির হয়ে যায়। তো মানুষ প্রধানত নিজেই চায় না যে তার গড়ে তোলা এই সাধের বাণী ধ্বংস হয়ে যাক। কোন মানুষ, আচ্ছা আপনারা কি জানেন সবচেয়ে বড় থ্রেট একটা মানুষের জন্য কি? আপনাদের মধ্য থেকে যে কোনো একজন দয়া করে বসে আমাকে উত্তর দিন। যে কেউ, যে একটা মানুষের জীবনে সবচেয়ে বড় থ্রেট বা ভয় বা চ্যালেঞ্জ কি? কি হতে পারে? ভয় মানে ভয়, সোজা কথা যদি বলি ভয়, সবচেয়ে বড় ভয় কি? সে কি কিসে বেশি ভয় পায়? জি প্লিজ। নো, আনসার্টেনটি, অনিশ্চয়তা। মানুষ সব সময় একটা নিশ্চয়তা বোধ সে চায়। প্রত্যেকটা টু সাম এক্সটেন্ট মৃত্যু ঠিক আছে, বা যদি আপনি আরো সুখে যান, সেটা মৃত্যুও নয়, অনিশ্চিত গন্তব্য। তার মানে হচ্ছে কোনো না কোনো ভাবে সে হারিয়ে যেতে চায় না, কোনো না কোনো ভাবে সে এক্সিস্ট করতে চায়, কোনো না কোনো ভাবে তার সত্তাটুকুকে নিয়ে সে অ্যালাইভ থাকতে চায়, এভার লাস্টিং থাকতে চায়, চিরঞ্জীব চিরস্থায়ী থাকতে চায়। অনেকে মনে করে যে সে সারা জীবন বাঁচতে চায়। না, সারা জীবন কেউ বাঁচতে চায় না। সারা জীবন তার চিন্তা ভাবনা গুলোকে তার মতো করে নিয়ে বেঁচে থাকতে চায়। শুধুমাত্র সারা জীবন বেঁচে থাকতে চায় না, তার চিন্তা চেতনাকে অকাট্য দলিল রূপে দাঁড় করিয়ে বেঁচে থাকতে চায়। তার মানে সে তার বিশ্বাসের পরিমণ্ডলকে ভাঙতে দেয় না, খুব সহজে ভাঙতে দেয় না।
এটা তার জন্য সবচেয়ে বড় আনসার্টেনিটি। সে সব সময় নিশ্চিত হতে চায় তার বিশ্বাসের ঘরে।